আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ঘরে থাকা অল্প মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি রেসিপি। আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবে। আর আমার এই বিরিয়ানি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমি এই অল্প মাংস দিয়ে ঝটপট কিভাবে বিরিয়ানি রেসিপিটা করলাম দেখতে থাকো। এখন মাংসটা ম্যারিনেট করব। আমি মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এখন মাংসটা ম্যারিনেট করে রাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, এখানে দেব 2 চামচ পেঁয়াজ বাটা, এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করব। এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব। এরপরে আমি এখানে পরিমাণ মতো তেল ব্যবহার করব। এরপরে আমি এখানে কিছুটা গুঁড়া দুধ ব্যবহার করব, দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব। মাংসটা মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি 10 মিনিট পরে চুলাটা অন করে দিয়েছি। এখন আমি মাংসটা সুন্দর করে রান্না করে নেব। এখানে আমি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে। এখন আমি আরও কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব। এরপরে আমি এখানে কিছু পরিমাণে সস ব্যবহার করব। এখানে আমার মাংসটা ছোট ছোট করে কেটে দেওয়ার জন্য দ্রুত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে রাখবো। পোলাও চাউলটা ভেজে নিব। এখন আমি পোলাও চাউলটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল অ্যাড করব এখানে। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি পোলাও চাউলটা ভেজে নেব। এখন আমি এখানে চাউলটা সুন্দর করে ভেজে নিব। এখানে আমার চাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানিটা অ্যাড করে নিচ্ছি। এখানে এখন 1 চামচ লবণ আর কিছুটা আমি কাঁচামরিচ কেটে রেখেছি, এগুলো এখানে দিয়ে নেব। এখানে আমি এখন যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে নেব। এরপরে আমি বিরিয়ানিটা মিক্সড করে নেব মাংসের সঙ্গে। তো এখানে আমি মাংসের সঙ্গে পোলাও চাউলটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি এটা দমে বসিয়ে দেব। আমি আজকে তৈরি করলাম ঘরে থাকা অল্প মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি রেসিপি। এখন আমি এটা ঢেকে 10 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। এখানে আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট। এটা আমি এখন পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। তো আমি আজকে ঘরে থাকা অল্প মাংস দিয়ে ঝটপট বিরিয়ানির রেসিপিটা তৈরি করেছি। ফ্রিজে অনেক সময় অনেক কিছু কম থাকে, সেটা দিয়ে অনেক কিছু করা যায়। আমি এই জন্য এইভাবে মাংসটা ছোট ছোট করে কেটে বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানির রেসিপিটা তৈরি করেছি। আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এতক্ষণ পর্যন্ত আমার এই বিরিয়ানির রেসিপিটা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো আমার এই রেসিপিটা যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। তো এই বিরিয়ানিটা এখন আমি কিছুটা টমেটো শসা দিয়ে ডেকোরেশন করে নিব।
বন্ধুরা, তোমরা চাইলে এইভাবে ঘরে থাকা অল্প মাংস দিয়ে ঝটপট এভাবে বিরিয়ানি তৈরি করে নিতে পারো। আর আমার এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে তোমরা বিরিয়ানিটা তৈরি করতে পারবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।